আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের ২২ নাম্বার ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইডিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো ডাটা স্ক্র্যাপিং নিয়ে, কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপিং করতে পারি, এই ডাটা স্ক্র্যাপিংটা কি, কেন করব। আমরা গত কয়েকটি পর্বে শিখেছি ডাটা এন্ট্রি কি, কিভাবে করতে হয় এবং অনলাইন ডাটা এন্ট্রি কি, অফলাইন ডাটা এন্ট্রি কি, ওয়ার্ড অ্যান্ড এক্সেল কিভাবে কাজ করে, কি করতে হয়, এবং আমরা ওয়েব রিসার্চ দুইটা পার্টে ফুললি শিখেছি। আশা করতেছি আপনারা পিছনের ক্লাসগুলো খুব সুন্দর হবে এবং ইজিলি বুঝতে পারতেছেন। তো আজকে আমরা শিখবো ডাটা স্ক্র্যাপিং, কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপিং এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করব, কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপিং করব। ওকে, মার্কেট প্লেসে কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপিং এর কাজগুলো করে বায়ারকে সন্তুষ্ট করব, তার প্রয়োজন অনুসারে তার ডকুমেন্টগুলো তাকে কিভাবে ডাটা স্ক্র্যাপিং এর মাধ্যমে আমরা দিব। ওকে, তো ডাটা স্ক্র্যাপিং এর মধ্যে আবার দুইটা পার্ট পেয়ে যাবেন আপনি। একটা হচ্ছে যে SCN স্ক্র্যাপিং মানে স্ক্রিন স্ক্র্যাপিং, আরেকটা হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং। এই দুইটা পার্ট আপনি পেয়ে যাবেন। এই দুইটা পার্টেরও কাজ আছে। এই দুইটা পার্ট কি তাও আমরা কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি, যদি আমরা ডাটা স্ক্র্যাপিং করতে যাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে ডাটা স্ক্র্যাপিংটা মানে কি, আমরা এটা যে করব এটার মানেটা কি, কেন করব, এরকম আমাদের একটা প্রশ্ন চলে আসবে। তো চলুন সরাসরি আমরা জানি যে আসলে ডাটা স্ক্র্যাপিংটা মানে কি। তো এই ডাটা স্ক্র্যাপিং মানে কি, আমরা মানে কথাটার মধ্যেই কিন্তু এটার একটা শব্দ চলে আসতেছে, মানে চলে আসতেছে যে কি হবে। কারণ স্ক্র্যাপিং মানে কিন্তু আমরা বুঝি যে কোনো কিছু সাফ করা, কোনো কিছুকে ক্লিয়ার করা। ওকে, তো দেখেন এখানে আমি একটি বাঁশ তৈরি করেছি। তো এই বাঁশটার দিকে লক্ষ্য করেন, অনেকগুলা ডালসি আছে, ঠিক আছে। এখানে একটা ডাল, এখানে একটা ডাল, এখানে দেখতে পাচ্ছেন যে গোড়ার দিকে একটা শিকড়ের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু উপরের দিকে মাথা দেখা যাচ্ছে। ওকে, যদিও তেমন ভালো হয় নাই, তারপরেও করেছি। ওকে, তো এখানে এই যে বাঁশটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতে যদি আমরা একটি খুঁটি তৈরি করতে যাই, ঘরের খুঁটি বলেন বা তীর যদি তৈরি করতে যাই, বা একটা যদি লাঠি তৈরি করতে যাই, তাহলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, এই যে ডালসিগুলো আছে, হ্যাঁ, এই যে চারপাশে যে ডালসিগুলো আছে, এগুলা কিন্তু আমাদেরকে কেটে সাফ করতে হবে। তাছাড়া কিন্তু এটা দিয়ে কোনো একটা খুঁটি তৈরি করা যাবে না, কোনো একটা লাঠিও তৈরি করা যাবে না। ওকে, কোনো কাজেই লাগবে না যদি আমরা এই যে ডালসিগুলো আছে এগুলো যদি সাফ না করি। ওকে, তো এই যে ডালসিগুলো যখন আমরা সাফ করব এবং এই মাথা থেকে, এখান থেকে বা এই যে এখান থেকে যখন আমরা এটা কাটিং করে দিব, তো এখান থেকে যখন আমরা এটা কাট করে দিব এভাবে, যখন আমরা এটা কাট করে দিব, বা এখান থেকে যখন এটা আমরা কাট করে দিব এভাবে যখন আমরা এটা কাট করে দিব, ঠিক আছে, তখন কিন্তু এটা হচ্ছে যে একটি লাঠির মতো হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু, দেখেন এখন কিন্তু আমরা এটা সাফ করতেছি, ঠিক আছে। এই যে এই যে ওকে, এখন এটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে, একটা লাঠির মতো লাগতেছে, যদিও ভালো হয় নাই। তো এই যে আমরা এটা সাফ করলাম, এই সাফ করাকেই বলা হয় স্ক্র্যাপিং। আপনাকেও এরকম ঝামেলাযুক্ত একটি হচ্ছে যে ডেটা দেওয়া হবে, এরকম ঝামেলাযুক্ত একটি ডেটা দেওয়া হবে, এভাবে 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 থাকবে। তো এর মধ্যে থেকে আপনাকে বলা হইতে পারে যে দেখেন অনেকগুলো এখানে আপনি ডালের মতো দেখতে পাচ্ছেন, ছোট ছোট টান, এখানে থেকে বলা হইতে পারে যে এই যে বৃত্ত চিহ্ন যেটা আছে, এটা তুমি আমাকে জাস্ট আলাদা করে দাও। তো এই যে আপনি এই বৃত্ত চিহ্নটাকে এভাবে এখানে নিয়ে এসে আলাদা করে দিচ্ছেন, এটাকেই বলা হয় ডাটা স্ক্র্যাপিং। ঠিক আছে, আপনি যে এটা আলাদা করে দিলেন এটাকেই বলা হবে ডাটা স্ক্র্যাপিং। আপনি যখন এটা আলাদা করে দিবেন এর মধ্যে থেকে, এটাকেই বলা হবে ডাটা স্ক্র্যাপিং। আশা করতেছি ডাটা স্ক্র্যাপিংটা কি এটা আপনারা বুঝতে পেরেছেন। এক কথায় বলতে গেলে ঝামেলাযুক্ত ডেটা থেকে ক্লিয়ার কাট, যেটা বায়ারের প্রয়োজন, অসংখ্য ডেটা থেকে বায়ারের যেটা প্রয়োজন, ওইটা আপনি যখন আপনি হচ্ছে যে আপনার বাইরের প্রয়োজন অনুযায়ী আপনি যখন এটা বাহির করে নিয়ে আসতে পারবেন, ওইটাকেই বলা হবে ডাটা স্ক্র্যাপিং। এখন আমরা আসি যে ডাটা স্ক্র্যাপিং এর মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে যে স্ক্রিন স্ক্র্যাপিং আর একটা হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং। তো স্ক্রিন স্ক্র্যাপিংটা কি, আমরা প্রথমে স্ক্রিন স্ক্র্যাপিংটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা আলোচনা করব ওয়েব স্ক্র্যাপিংটা নিয়ে। তো আমরা যদি স্ক্রিন স্ক্র্যাপিং যদি জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। এখন আমরা একটু যদি পিছনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা শিখেছি অনলাইন ডেটা এন্ট্রি এবং অফলাইন ডেটা এন্ট্রি। তো অনলাইন অফলাইন ডেটা এন্ট্রির একদম মতোই এই স্ক্রিন এবং হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং। তো দেখেন এখানে আমাদের স্ক্রিন স্ক্র্যাপিং বলতে বোঝানো হচ্ছে যে আমাদের কম্পিউটার স্ক্রিনে যে অফিস ফাইলগুলো আছে, ঠিক আছে, মাইক্রোসফট অফিস যে ফাইলগুলো আছে, এই ফাইল আমাদের কম্পিউটার স্ক্রিনে যেগুলো আছে, এগুলোতে যদি আমরা ডেটা স্ক্র্যাপিং করি তাহলে আমাদের স্ক্রিন স্ক্র্যাপিং হবে। এবং আমরা যদি এই একই কাজ যদি আমরা ওয়েবসাইট দিয়ে করি, মানে কোনো একটা ব্রাউজার দিয়ে করি, কোনো একটা ওয়েবসাইট থেকে স্ক্র্যাপিং করি, তাহলে এটা ওয়েব স্ক্র্যাপিং হবে। আশা করতেছি স্ক্রিন স্ক্র্যাপিং এবং ওয়েব স্ক্র্যাপিংটা কি বুঝতে পেরেছেন। এখন আমরা চলুন দেখি যে আসলে স্ক্রিন স্ক্র্যাপিংটা
কেমন কাজ হবে এবং ওয়েব স্ক্র্যাপিংটা কেমন কাজ হবে। ওকে, দেখেন এখানে আমাদেরকে একটি ডকুমেন্ট ফাইল দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের একটি ডকুমেন্ট ফাইল আছে, আমরা এই ডকুমেন্ট ফাইলটা এখান থেকে মনে করেন ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে এখানে যে কি কাজ আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ডকুমেন্ট ফাইল থেকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি স্ক্রিন স্ক্র্যাপিংটা করবেন, ঠিক আছে। আমি একটা ফাইল মনে করুন ওপেন করলাম, আপনাকে বাইরে এরকম একটি ফাইল দিবে, ঠিক আছে। দেওয়ার পরে আপনাকে মনে করেন এটা আন্ডারলাইন করে দিবে। হ্যাঁ, এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করেন আমি এখান থেকে আই উইল আই উইল ডু ইউর জব, এখানে আমরা এতটুকু আন্ডারলাইন করলাম, করার পর এটা রেড কালার করে দিলাম, ঠিক আছে। এভাবে আপনার দেখা যাচ্ছে যেটা কালারটা চেঞ্জ করে দিবে। মনে করেন এখানে একটা কালার করেছে, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার থেকে এখানে আবার দেখা যাচ্ছে যে রেড কালার করে দিয়েছে। সো এখন আপনাকে বলতে পারে যে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর মধ্যে থেকে যেগুলো রেড কালার আছে, এই রেড কালার লেখাগুলো আমার প্রয়োজন, তুমি এই লেখাগুলো জাস্ট কপি করে করে আমাকে একটি ওয়ার্ড ফাইলে দাও, ঠিক আছে। এরকম অসংখ্য থাকতে পারে, শুধুমাত্র এই একটা দুইটাই না, এরকম ভাবে আপনার এখানেও দেখা যাচ্ছে রেড কালার করে দিয়েছে, রেড কালার। ওকে, এবং দেখা যাচ্ছে যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে এবং আন্ডারলাইন করে দিয়েছে আপনাকে, যে বলেছে যে যেগুলো আন্ডারলাইন করা আছে, যেগুলো রেড কালার করা আছে, তুমি শুধুমাত্র ওই যে লেখাগুলো আছে মানে ওই ডেটাগুলো আছে, ওই ডেটাগুলো আমাকে নিয়ে দিবা, আর এই যে বাদ বাকি যেগুলো আছে এগুলো স্ক্র্যাপিং করে তুমি ফেলে দিবা, ঠিক আছে। তো এটাকে বলা হয় স্ক্রিন স্ক্র্যাপিং। মানে আমাদের হচ্ছে যে কম্পিউটার স্ক্রিনে যে অফিস ফাইলগুলো আছে এগুলাতে যখন আমরা করব, মানে অফলাইনে যখন আমরা করব, তখন এটাকে বলা হবে স্ক্রিন স্ক্র্যাপিং। এখন আমরা আসছি ওয়েব স্ক্র্যাপিং এ। ওয়েব স্ক্র্যাপিংটা আসলে কি? তো ওয়েব স্ক্র্যাপিংটা কি এটা আমরা জানতে হলে সরাসরি আমি প্রথমে এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি যে কোনো একটি সাইটের নাম লিখে সার্চ করতেছি। মনে করেন বাংলাদেশ লিখে সার্চ করি, তারপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে। বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ নিউজ লিখে সার্চ করি। বাংলাদেশ নিউজ পেপার, ঠিক আছে। তো লিখে সার্চ করলাম, এখন দেখায় যে ওয়েব স্ক্র্যাপিংটা আপনি কিভাবে করবেন। বায়ার আপনাকে কোনো একটা ওয়েবসাইট দিবে, হ্যাঁ আমি আপনাদেরকে বুঝাচ্ছি। বায়ার আপনাকে কোনো একটা ওয়েবসাইট দিবে, দিয়ে বলবে যে এই ওয়েবসাইট থেকে তুমি আমাকে এই ডেটাগুলো কালেকশন করে দাও। কেমন ডেটা কালেকশন করতে বলতে পারে, আবার যদি বলে আপনাকে যে এরকম ডেটাগুলো কালেকশন করে দাও, তাহলে আপনি তো বুঝবেন না এটা, তাই না? তো একটি ওয়েবসাইটে কিরকম ডিটেলস থাকতে পারে, একজন অ্যাডমিনের নাম থাকতে পারে, একজন পিপলের নাম থাকতে পারে, দেখা যাচ্ছে যে কিছু প্রোডাক্টের নাম থাকতে পারে, যেমন ল্যাপটপ, কম্পিউটার, ফ্যান, লাইট, মোবাইল, এরকম ঘড়ি, অনেক অসংখ্য দেখা যাচ্ছে যে প্রোডাক্টের নাম আছে। এখান থেকে বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র তুমি ফ্যান এবং হচ্ছে যে ঘড়ির যে নামগুলো আছে এবং ডিটেলস গুলো আছে, এগুলো তুমি হচ্ছে যে আমাকে কানেক্ট করে দাও। এতগুলো ডিটেলস এর মধ্যে থেকে তুমি শুধুমাত্র আমাকে টিভি, সরি, ফ্যান এবং ঘড়ির নামগুলো কানেক্ট করে দাও। সো আপনি যখন এই যে ফ্যান এবং ঘড়ির নামগুলো কানেক্ট করে দিবেন, এটাই হয়ে যাবে ডাটা স্ক্র্যাপিং, ঠিক আছে। আমরা একটা লিংকের মধ্যে ঢুকতেছি, লিংকের মধ্যে ঢোকার পরে এখানে নিউজ যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে স্ক্র্যাপিং কিভাবে করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে। দেখেন একটা নিউজের মধ্যে আমরা চলে আসছি, ঠিক আছে। এখন এখান থেকে আপনাদেরকে বলতে পারে যে বাংলাদেশ নিউজ পেপার, বিডি নিউজ, বাংলা নিউজ অনলাইন, ঠিক আছে। তো আপনাকে বলতে পারে যে বাংলাদেশ নিউজ পেপার বাদ দিয়ে তুমি বিডি নিউজটা আমাকে শুধুমাত্র দাও, বা এই বিডি নিউজ বাদ দিয়ে শুধুমাত্র তুমি আমাকে বাংলা নিউজ অনলাইন লেখা আছে যেটুকু, এটুকু কপি করে দাও। বা এখান থেকে দেখেন অসংখ্য নিউজ আছে, ঠিক আছে। এখান থেকে নিউজের মধ্যে থেকে দেখা যাচ্ছে বলতে পারে যে এই যে গুরুত্বপূর্ণ যে নিউজগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ নিউজগুলো তুমি আমাকে কপি করে দাও। এক কথায় এটা আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদেরকে তার প্রয়োজনীয় একটি ডকুমেন্ট ফাইল দিয়ে দিবে, যেটা থেকে তার দেখা যাচ্ছে যে অসংখ্য লেখালেখি আছে যেগুলো তার আগে প্রয়োজন ছিল, বাট পরবর্তীতে তার অল্প কিছু জনের ডিটেলস প্রয়োজন। এক কথায় বলতে গেলে মনে করেন তার অফিসে 100 জন এজেন্ট কাজ করতেছে, হ্যাঁ, তার একটা কোম্পানি আছে, বিশাল কোম্পানি, সে 100 জন এজেন্টকে নিয়ে কাজ করতেছে। এখন ওইখান থেকে সে 50 জন এজেন্টকে ছাঁটাই করে দিয়েছে। এক কথায় বলতে গেলে সে 50 জন এজেন্টকে চাকরি থেকে নক আউট করে দিয়েছে, ঠিক আছে, বাদ দিয়ে দিয়েছে। এখন বলতেছে এই যে 50 জনকে আমি বাদ দিয়ে দিয়েছি, এই 50 জন বাদে তুমি আর যে 50 জন আছে ওই 50 জনকে খুঁজে একটি এক্সেল শিটে বা একটি হচ্ছে যে ওয়ার্ড ফাইলে আমাকে এটা সাজিয়ে দাও। যখন আপনি এটা সাজিয়ে দিবেন, ওই 50 জনকে বাদ দিয়ে আপনি যখন এই 50 জনকে আনবেন, তখন এটা ডেটা স্ক্র্যাপিং এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এটা ওয়েব স্ক্র্যাপিং। আপনারা যখন এটা ওয়েবসাইট দিয়ে করবেন তখন এটা ওয়েব স্ক্র্যাপিং হবে। আপনি যখন এটা আপনার কম্পিউটারের যে কোনো একটা স্ক্রিনের অফিস ফাইল দিয়ে করবেন তখন এটা আপনার ওয়েব
স্ক্রিন স্ক্র্যাপিং হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করতেছি আপনারা ডেটা স্ক্র্যাপিংটা কি এটা সুন্দরভাবে এবং সঠিকভাবে বুঝতে পেরেছেন। আপনাদেরকে আর বোঝাতে হবে না। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট পর্বে শিখব কপি পেস্ট। ওকে, কপি পেস্টটা খুব ইজি হবে। তারপরে ডেটা ডেটা মাইনিং শিখবো এবং আস্তে আস্তে আমরা প্রত্যেকটাই শিখবো, ঠিক আছে? তো আশা করতেছি এই যে ডেটা স্ক্র্যাপিংটা কিভাবে করবেন এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি, আপনি যদি এই ডেটা স্ক্র্যাপিংটা নিয়ে শুধুমাত্র অনলাইনে কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। আপনি অসংখ্য কাজ করতে পারবেন। আপনার যত ইচ্ছা তত কাজ করে এখানে আপনি চাইলে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? সো এরকম কিছু ভাবার দরকার নাই যে এতগুলা কাজ শিখতেছি আমি মনে রাখতে পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, এরকম কিছু মনে করার কোনো কারণ নাই। আপনি যদি এই একটা কাজই, এই যে 10 মিনিটের ভিডিও বা 15 মিনিটের ভিডিও যদি ভালো করে দেখে 2-3 বার দেখে যদি আপনি এই একটা কাজই অনলাইনে করেন, আপনি বাইরের অভাব হবে না, আপনার কাজেরও অভাব হবে না, ঠিক আছে? আপনি টাকা ইনকাম করতে পারবেন প্রচুর টাকা শুধুমাত্র এই একটা কাজ করে। তো আমি আবারও বলতেছি, এগুলা শিখতেছি কেন আমরা? কারণ আমরা 10 জনকে শিখাবো। আমরা একা শিখবো না। আমরা একটা শিখে একাই কাজ করতে পারবো, বাট আমরা যখন 10টা শিখবো আরো 10 জনকে আমরা শিখাতে পারবো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন।